চাঁদা নিতে পারতেছে না বিদায়, সংগঠন এটা দখল করতে পারতেছে না বিদায় এই ধরনের মিথ্যা তথ্য বুলশর বয়ে। চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজে এলাকায় লাঠিসোঁটা দা-কিরিচ নিয়ে অন্তত 200 স্থানীয় সন্ত্রাসী বাহিনী ও দুর্বৃত্তরা 17 নং ম্যাক্সিমা অটোটেম্পো লাইনটি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পরিবহন শ্রমিক সংগঠনের অফিস ভাঙচুর ও অন্তত 8টি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ বেশ কিছু অটো টেম্পো ভাঙচুর করে এতে প্রায় 30 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যায়। এদিকে স্থানীয় সন্ত্রাসী বাহিনী ও দুর্বৃত্তরা উল্টো 17 নং ম্যাক্সিমা অটোটেম্পো লাইনটি দখল করে চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানে আলমের বিরুদ্ধে মানববন্ধন সহ চালকদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মিথ্যে ভিত্তিহীন ভিডিও বক্তব্য নেওয়ার অভিযোগ উঠেছে। সন্ধ্যা 6:30-7টার দিকে আমি এখানে আসি। আমি এখানে মার্কেটে ছিলাম, নিউ মার্কেটের দিকে আসছিলাম। ওদিকে আসি দেখলাম এখানে অনেক খোলাপানি জমজট। কেন দেখলাম যে মানে ড্রাইভারদেরকে বলতেছে, বাধ্য করতেছে, তোমরা এই জানে আলম নামের একজন শ্রমিক নেতার বিরুদ্ধে বক্তব্য। আমারও ভাইসে আমাকে তুমি নাম বলতে আমি বল, আর জানি আলম আমি চিনিও জানি না, অন্য নিরহমান আমি তার বিরুদ্ধে কেন বক্তব্য দেবো। অরিজিনাল যারা সান্দাবাজ তাদের বিরুদ্ধে আমি কথা বলতে পারি। আমার তো ভিডিও নিয়েছে কিরম জানি আলম নামের এক লোকের বিরুদ্ধে, এক শ্রমিক নেতার বিরুদ্ধে বক্তব্য দিব, সে সান্দাবাজ। আমি ওই আমার পায়ে দেখে আমার খুব দিছে, আমার গাড়ো খুব দিছে, গাড়ে খুব দেওয়াতে আমি বাধ্য হয়েছি বক্তব্যটা দিচ্ছি। এটা ভিত্তিহীন, এটা বলতে বাধ্য যান বাঁচার জন্য ভাই। আমি কোনো ওই লোকেরা আমি চিনিও না, ওই জানি আলম নামের ওই লোকেরা আমি চিনিও, তার নামে আমি বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নয়। নিরহ মানুষ আমি তার এখানে বাজাবো, হঠাৎ আমার বলবো না হলে ধরো খুব দিব, পরে আমার খুব দিছে, দেখেন ফাইয়ের মধ্যে খুব দিছে, আমরা বাধ্য হয়ে তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি। ভাই আমার বলবো আমি একজন ড্রাইভার, আমি কেন তার বিরুদ্ধে বক্তব্য দেবো, এটা বলা আমি বাধ্য শুরু করে দিচ্ছি। পরে খুব দিছে আর আমি বাধ্য হয়েছি। এটা সুস্থ নিরহ মানুষের বিরুদ্ধে বক্তব্য দেওয়া, এটা প্রতিকার চায়। আর আমার উপরে হামলা কেন হবে সানাবাদ? এখন জানি এলাম ওই লোক আমার ড্রাইভারকে সহায়তা করে, এখন নতুন নতুন সানাবাদ আসবে, আমার প্রত্যেককে চাঁদা দিতে থাকবো, তা তো হতে পারে না। এই সানাবাদরা আমরা দিনে দিনে আমাদেরকে হামলা করে। চাঁদাবাজ থেকে আমরা বাঁচার জন্য আকুল আবেদন করি চট্টগ্রাম পুলিশ কমিশনের কাছে, যিনি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস। আমার চাঁদাবাজি চাই না, রোডে নিরহ লোক শ্রমিকরা যারা শান্তিতে গাড়ি চালাতে পারে এটাই আশা করবো। কারণ এরকম চাঁদাবাজরা কিছু আসবে, তারা প্রযুক্তি যারা আওয়ামী লীগ করতো এখনকার বিএনপি লোক, আসলে ওই লোকগুলোই আওয়ামী লীগ, ওই লোকগুলো এখন আমি বিএনপি চাঁদাবাজি করার জন্য তাদের কোনো দল নেই, তারা ব্যবসা লুটপাট চাঁদাবাজি, তারা কোনো আর কিছু নাই। এ সময় চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানে আলম জানান, আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী ও দুর্বৃত্তরা এই লাইনটি দখল করে চাঁদাবাজি করার পায়তারা করছে। তারা পরিবহন ও শ্রমিক সংগঠনের কেউ না। এরা চাঁদাবাজ সিন্ডিকেটরা দখল করতে পারে নাই, চাঁদাবাজি করতে পারে নাই, অনেক কিছু করছে। আমার শ্রমিক অনেক নাজাল হয়েছে, আমি অনেক নাজাল হয়েছি। বেশ কিছুদিন আগেও, বেশি কিছুদিন হয় নাই, এখানে এশিয়া ব্যাংকের এখানে তারা চাঁদাবাজ দুই গ্রুপে সংঘর্ষ, এরা বাঘ ভাটুয়ারি নিয়ে করে আমার 28 টাকা ভেঙে দিয়েছে, আমার অনেক শ্রমিকের আহত করছে। নতুন করে একটা সিন্ডিকেট, চাঁদাবাজ সিন্ডিকেট জড়িত হয়েছে। কিভাবে এইটা কি করা যায়, দখল করা যায়, আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মিথ্যা বানোয়াট ভুল তথ্য সর্ব করে এই কিছু ছাত্রদের উস্কে দিচ্ছে, এই ফেসবুক অনলাইন পত্রিকাতে এগুলি দিচ্ছে। একটি মহল, চাঁদাবাজ সিন্ডিকেট মহল এই পায়তারা করতেছে। কেমনে এই সংগঠনটা দখল করবে, কেমনে মালিক শ্রমিকদের জিম্মি করে কি চাঁদা নিবে, এদের থেকে চাঁদা নিতে পারতেছে না বিদায়, সংগঠন এটা দখল করতে পারতেছে না বিদায় এই ধরনের মিথ্যা তথ্য বুলশর বয়ে এগুলি দিচ্ছে। এটা আমরা চাচ্ছি কেউ যেন এখানে চাঁদাবাজি করতে না পারে, সংগঠন দখল করতে না পারে, সেটাই আমরা চাচ্ছি। এইগুলি দিয়ে তারা সচেতন নাগরিকদের বিভ্রান্তির পায়তারা করতেছে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে। স্থানীয় সন্ত্রাসী বাহিনী ও দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে প্রশাসন, এমনটাই দাবি ভুক্তভোগী চালকদের। ডেস্ক রিপোর্ট, খবরের চট্টগ্রাম।